আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। কাঁচা মরিচের কেজি 400 টাকা। কেমনে হলো 400 টাকা? আমরা কি কাঁচা মরিচ বিদেশ থেকে আমদানি করি? না, এই কাঁচা মরিচ আমাদের দেশেই ফলে, আমাদের দেশেই জন্মায়। এই কাঁচা মরিচ আমরাই উৎপাদন করি। তাহলে কেন কাঁচা মরিচের কেজি 400 টাকা? কি এমন ঘটনা ঘটেছে? দেশে কি দুর্ভিক্ষ চলতেছে? দেশে কি বন্যা হয়েছে যে কাঁচা মরিচের কেজি 400 টাকা? এটা বিগত আওয়ামী লীগ সরকারের সময় এইভাবে দাম বাড়ছিল, সবকিছুর দাম এইভাবে বেড়ে গেছে। রাস্তায় পরিবহন চাঁদাবাজি, ওই মালের উপরে চাঁদাবাজি, এখানে চাঁদাবাজি, ওখানে চাঁদাবাজি। এক গ্রাম থেকে মনে করেন এক খুলনা থেকে ঢাকা পর্যন্ত পৌঁছাইতেই 8-10 জায়গা চাঁদাবাজি। তারপরে ঢাকা শহরে আসলে সেই মালের দাম, সে পণ্যের দাম 100 গুণ উপরে দাম বেড়ে যায়। এখন তো সেই চাঁদাবাজি নাই। এখন নতুন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন অন্তর্বর্তীকালীন সরকার। তো এখন কি কারণে এত দাম বাড়বে কাঁচামরিচের? অন্যান্য পণ্যের কিছু কিছু দাম কমে আসছে, কিন্তু হুট করে কাঁচামরিচের দাম এত বেড়ে গেল কেন? এখনো কি বাজারে সেই সিন্ডিকেট আছে? এখনো কি বাজারে সেই ধরনের সেই দুর্নীতিপরায়ণ সেই লোকগুলো এখনো কি বাজার নিয়ন্ত্রণ করে? আমার তো মনে হয় না। আমার তো মনে হয় তারা সব পালিয়েছে, তারা সব গা ঢাকা দিয়েছে। তাহলে এখন বাজারে এমন ঊর্ধ্বমুখী দাম কেন কাঁচামরিচের? কাঁচামরিচ তো আমরা অন্য কোথার থেকে আনি না, এই দেশেরই আমাদের কাঁচামরিচ। তাহলে এত কেন দাম? আমরা যারা সাধারণ জনগণ আছি তারা হাঁপিয়ে উঠেছি এই রকম পণ্যের দাম দেখে। যাই হোক, যারা সরকারের উপর মহলে আছেন, যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন, ভোক্তা অধিকার আছেন, তারা অবশ্যই বিষয়টা ভালো করে পর্যবেক্ষণ করেন। কেন বাজারের দাম বাড়ে? কেন 20 টাকার পণ্য আমরা 80 টাকা দিয়ে খাবো, 80 টাকা দিয়ে কিনবো? কেন? এগুলো খুব ভালো করে তদারকি করেন, দেখেন কোথায় গরমিল আছে, কোথায় সমস্যা আছে। যেই ছাত্র জনতার আন্দোলনে এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে 2024 5 আগস্ট, সেই স্বাধীনতার স্বাদ প্রতিটা ঘরে যেন যাইতে পারে, প্রতিটা মানুষ যেন উপভোগ করতে পারে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথা প্রথম দিনই বলেছেন যে এই স্বাধীনতার স্বাদ প্রতিটা ঘরে তিনি পৌঁছে দেবেন। আমরাও আশা করি যে আমরা সেই স্বাধীনতার স্বাদ পাইতে চাই, নিতে চাই এই ইউনূস সাহেবের হাত ধরে। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে। আমি প্রিন্স।